র্যান্ডমলি চেক করে দেখছি এখানে এই এক নম্বর ভোল্টেজ আছে 5.2, তাহলে আমাদের লজিক পোর্ট কোন দিকে চেঞ্জ করবে, কোডই বা কোন দিকে চেঞ্জ করবে, বুঝতে পারছেন? দেন আমাদের এই ভোল্টেজটা উপরে আসতে হলে কি লাগবে, এটা ভাবে রেমোটটা আপনাদের আমি চেক করা শিখাইছি কতক্ষণ আগে, তাই না? রেমোটটা কিভাবে আপনি চেক করবেন এতটুকু তো বুঝছিলাম। আচ্ছা দেন আমি এটাকে লাগাই নিই। তাহলে এই বিভাস ভোল্টেজটা রেমোটের মাধ্যমে আমাদের এখানে এই কানেক্টরের কোনো না কোনো টার্মিনালে আসবে, তাই না? তাহলে উপরে ভোল্টেজ কিভাবে যাবে, এটা আমরা মাইক্রো দিছিলাম আপনাকে সিম্পলি আমরা এটা গ্রাউন্ড দিছিলাম, মেইন বোর্ডে আমি লাগাই। হ্যাঁ, মেইন বোর্ডের সাথে আমার কোনো কাহিনী নেই, আমার একটু বোর্ডটাকে আমরা চেক করতেছি এখানে সব ঠিকঠাক মতো আছে কিনা। কারণ এটা আমরা সাপোর্টের মধ্যে এখানে আমরা দেখছিলাম কোন পিনের মধ্যে জানি আসছে, এবং এটার মধ্যে কেন আসে, কারণ এটা বড় লাইন, এই যে বড় লাইন, ঠিক আছে, চারটা টার্মিনালে বিভাস, ঠিক আছে। তাহলে আমার রেবন আর মেইন বোর্ড চেঞ্জ করার কোনো যুক্তিই নাই, মেইন বোর্ড সাপোর্ট এন্ড মানে B2B কেবল চেঞ্জ করার কোনো যুক্তি নাই, ঠিক আছে। দেন লাস্ট পর্যন্ত আমি কি করছিলাম, এটাকে আমি বোর্ডে ঢেলে দিয়েছি, বোর্ডেতে ভোল্টেজটা যেতে হবে, তাই না? তো বোর্ডে আমি কানেক্টর পর্যন্ত আইসা কানেক্টরের মধ্যে এটা টাচ মানে পিন প্লাগ ইন করছি। দেন এই ভোল্টেজটা এখন কোথা পর্যন্ত গেছে, যেটা আমরা জানি ওই কানেক্টর অপোজিটে চার্জিং আইসি, এটা যুক্তি আপনাদের বুঝাইছিলাম যে চার্জিং আইসি কেন নিচে, ঠিক আছে। তো আপনি এখানের মধ্যে এআইসি আমার জানা দরকার নেই, এটা চার্জিং আইসি কি চার্জিং আইসি না আমার কোনো দরকার নাই জানা, এখানের মধ্যে কোনো না কোনো জায়গায় তো ভিবাস আর 5.2 থাকে, ঠিক আছে। আপনি মাপেন দেখেন আসে নাকি 5.4 জি স্যার 4.9 পাইছেন? জি স্যার। এখন যদি এইখানে 5.2 আসে আমাকে ব্যাটারি লাগানো না চার্জার কেবল লাগানো অনলি, তাই না? তাহলে এখানে 5.2টা কোথা থেকে আসছে? জি স্যার। ক্যাপাসিটরের মধ্যে যদি বিভাস ভোল্টেজটা আসে তাহলে এই আইসিটা কি আইসি? সিম্পল চার্জিং দিছেন। এজন্য আপনার ডায়াগ্রাম লাগবে, চার্জিং আইসি কিনা বের করতে আমাকে বলেন। আমার কথা বুঝেন নাই? এই পর্যন্ত যদি আপনি আসতে পারেন, আমি কেবল কোন দুকে চেঞ্জ করব, কোন দুকে চেঞ্জ করব, আর সার্কিট কোন দুকে চেঞ্জ করব। ওকে তো স্যার, সব ওকে। বুঝতেছেন? জি স্যার। যে কোনো কিছু মাপতে হলে শুধুমাত্র ভোল্টটা না, আপনাদের পুরো ক্লাস আমি বলছি জিআর দেখাবো না, শুধু কন্টিনিউটি আর ভোল্ট, ঠিক আছে। তো আপনাদের আইসি আমি চিনি আর না চিনি ডাজন্ট ম্যাটার, কোন আইসি চিনতে হয় না, শুধুমাত্র যুক্তি বুঝেন কোথেকে কি আসছে, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরের সামনে যেটা আমি ভিবাসের ভোল্টেজটা পাচ্ছি, তাহলে এর সামনে যে আইসি এর চার্জিং আছে, সহজ কথা, ঠিক আছে। এটা কি কি বানাইছে, কি কোম্পানিতে, কি আমার দেখার দরকার নাই, আমি বুঝতে পারি কিনা ভিবাসের এটা চার্জিং আছে, সহজ কথা, ঠিক আছে। তো আপনাদের থার্ড যেটা সলিউশন আমি বলছিলাম, সেখানে কি বলছিলাম, চার্জিং আইসি থাকতে বলছি। প্রথম বলছে পোর্টে 90% প্রবলেম ময়লা থাকে, অথবা পোর্টের প্রবলেম, 2 নম্বর বলছে লজিক পোর্ট চেঞ্জ করতে, 3 নম্বর বিটিপি কেবল, 4 নম্বর বলছে চার্জিং আইসি, ঠিক আছে। আর 5 নম্বর বলছি ওবিপি আইসি, ওবিপি আইসি, ওকে। আমরা ওবিপি আইসিটা খুঁজি, এটা ওবিপি এখানে আছে কিনা আমি জানি না, অনেক বড় ওবিপি দেয়নি, এটা ক্লাসের মতো আইসি হয়, কারণ আমি দেখাচ্ছি। এবং ওবিপি তে আপনি দেখবেন এই বিভাসের ভোল্টেজ ঢুকবে, বুঝতে পারছেন? সব বড় ওবিপি দেয় না, এটা তো ওবিপি দেয়নি, হ্যাঁ। ওবিপি দিলে আপনি এখানে ওবিপি এটা ছোট্ট এরকম একটা গ্লাসের মতো আইসি দেখবেন, যে এই ওখানে একটা গ্লাস আইসি দেখবেন, আপনারা পাওয়ার এখানে দিচ্ছি, আমি তিন বাইটা নেব দেখানোর জন্য, ঠিক আছে। তো আমাদের এখানে যদি বিভাসের ভোল্টেজ ঠিক মতো পান, তাহলে কখনো চার্জিং পোর্ট B2B কেবল সেগুলো চেঞ্জ করে দিতে, তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বলছি কোনটার পর কোনটা, ঠিক আছে। মনে থাকবে না? জি স্যার। আচ্ছা, ওদের ক্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওদের সামারাইজ করা হচ্ছে, এত দিন যে জিআর টিআর মাই পা মুখা মাথা মুখা জীবনটা নষ্ট করছে, দরকার নেই, রিয়েল লাইফে এগুলো কিছুই নষ্ট হয় না। সাপোজ যদি আপনি বলেন যে কাস্টমারের সিম প্রবলেম এসেছে স্যার কি করবো, এখানে ইজিলি লেখা আছে, সিম প্রবলেম হলে সিমটারে চেঞ্জ করবেন, যেটা আপনি ওই যে লাগান প্লাস্টিকে সিম ঢুকাইয়া, সকেট না, কিন্তু সকেট নষ্ট হয় না। তারপর বলছি সুইচ, সুইচটা আমি বোঝাইছিলাম এখানে সিম ডিটেকশন সুইচ থাকে, এই দেখেন প্রতিটা ফোনের ভিতরে আপনার এই যে শেষের দিকে একটা সুইচ আছে, দেখছেন? এটা এর সিম ডিটেকশন সুইচ, এটাই এই সুইচটা যদি আপনার ওপেন না হয় তাহলে আপনি সিম কোনোদিন পাবেন না। এইজন্য এখানে আমি বলছি টিস্যু ঢুকা দিই, এখানে অলরেডি টিস্যু ঢুকানো আছে, টিস্যু ঢুকায় সলিউশন করতে।
আর 3 নম্বর বলছি এই যে পিনগুলো আছে এই পিনগুলো হচ্ছে বেন্ড হয়ে যায়, এটা জাস্ট টুইজার দিয়ে এভাবে লিফট করে দিতে উপরে দিয়ে উঠাই দিতে, দেখছেন? জি স্যার। এটার কোনোদিন ডেটা রিসেট ক্লক বা বিসিন কখনোই নষ্ট হয় না, কখনোই না, বুঝতে পারছেন? জি স্যার। তো এইগুলা ক্লাস পারপাস অনেক কিছু জিআর টিআর এগুলো শেখানো, বাট রিয়েল লাইফে এমন না, রিয়েল লাইফে টোটালি ঠিক আছে। যখন আপনি প্র্যাকটিক্যাল কাজ করা শিখবেন তখন আপনি বুঝবেন এগুলো কিছু প্রবলেম হয়। ক্লাস পারপাস শিখাইছে এটা শিখাইতে হয়, কারণ এটা নিয়ম, ঠিক আছে, বুঝছেন? কারণ আপনি যখন মেডিকেল কামসব করে তখন বডির সবকিছুই শেখায়, জি স্যার। তারপরে মানুষ জানে মানুষের লিমিটেশন আছে, চাইলেই মাথা খুলি খুলে মাথা অপারেশন করতে পারবে না, বুঝেন নাই? ব্রেইন অপারেশন যেটা আপনারা করেন এটা এত সহজ না, চাইলেই মানুষ হার্ট খুলে হার্ট অপারেশন করতে পারবে না, ওপেন হার্ট সার্জারি যেটা এগুলো জি স্যার। রিস্কি, এগুলো কি জিনিস? রিস্কি জিনিস। বেসিক প্রবলেম করতে গিয়ে আপনার হয়তো বুকে ব্যথা, আপনার হয়তো মাসেল পেইন হচ্ছে এই জায়গায়, আর নাহলে আপনি বেশি পরিমাণে মানে ড্রাগস নেন, সিগারেট হতে পারে, অ্যালকোহল হতে পারে, এগুলোর কারণে প্রবলেম হয়। তো এগুলোই ম্যাক্সিমাম রিজন এইটাই। এখন যদি ওপেন হার্ট সার্জারি ব্যাপারটা আসে, এটা আপনি কেন, এটা বড় একটা প্রপোজালেশন করতে হবে, বুঝতে পারছেন? তো সিমেন্ট যদি এই ইস্যুর বাইরে বড় কোনো ইস্যু দেখেন আপনি, যে স্যার গিয়ারে মিসিং হয়ে গেছে, এটা আপনি পারবেন না, এবং এটা 10 বছর একটা পাইতে পারেন এরকম প্রবলেম, বাট রিয়েলিটি কখনো এটা না। রিয়েলিটি হচ্ছে যে পিন মিনি মিসিং, যেটা আমি বললাম, হয় সুইচ খারাপ না, মানে সুইচ ওপেন হয় না আর কি, এটা ওপেন হতে হবে আর কি বসে গেছে আর কি। বলছি পিনগুলোর সমস্যা, আর 3 নম্বর বলছি কি ব্রেক, এগুলো সব বাজারে পাওয়া যায়। কোনো সময় সিমটারের মধ্যে খুললে আপনার কাজ করতে হবে না রিয়েল লাইফে, ঠিক আছে? এই কথাগুলো এখানে সামারাইজ করে তুলে ধরো, আপনাদের পুরো ক্লাসের সামারাইজ এখানে আছে, পুরো ক্লাস আপনারা যে এতদিন যাই ক্লাস টিআর মাপছেন গ্রাফিক্সের এইগুলা রিয়েল লাইফে লাগে না, হ্যাঁ রিয়েল লাইফে খুব সিম্পল। তো এটা হচ্ছে 28 ব্যাচে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, ওটা এক স্টুডেন্ট লিখছে, ওর লেখাগুলো দিয়ে ওদের স্যার আমরা কি পিডিএফটা পাইতে পারি স্যার? আপনাদের আমি এটা শেষ সময় করাবো, প্রবলেম নেই। থ্যাংক ইউ কিন্তু আপনি যত কঠিন ক্লাস করতেছেন করেন, এটা করা উচিত, বোঝা উচিত, আগে কঠিন পদগুলো বোঝেন, তারপরে সহজ দেখবেন আসলে, ঠিক আছে? রিয়ালিটি এটাই, এখানে যা লেখা আছে, এবং ওরা জানে অলরেডি আইফোন এখানে আমি মানে 4 দিন বলছি আপনাদের, তাই না? জি স্যার। আইফোন কোনো কাজ ওদের সিরিয়াসলি বলেন, আমি একটার বেশি ডিগ্রি একটা ফোন ঠিক করছি, যে আমি ভুল আইসি ধরছি, আপনি বলছেন এটাই আইসি বলে দেবেন এইটা স্যার আমাদের এইভাবে শিখিয়ে দেন না। ভোল্টেজ আমার মাথায় দেখবো প্রথমত হচ্ছে ঠিক আছে? এটা সবচেয়ে বেশি কারণ কি জানেন? আর এক্সপেরিয়েন্সে আপনার সারাদিন ভোট ভইরা জিআর মাপতে হয় না, প্রোটোকল শিখতে হয়। প্রোটোকল শিখতেন তো জি স্যার। কিন্তু স্যার কিছু পারবো না স্যার। প্র্যাকটিক্যাল প্রোটোকল শিখতে হয়। কাস্টমারের সব বলবেন আপনাকে হ্যান্ড প্রোটোকল পারেন, এখানে বলতে জি স্যার। ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট, আর আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আরো কি এগুলো লিখে দিচ্ছি। আপনার মিটার দরকার না, আপনার মিটার মাপা পারা, আপনার জিআর মাপা দরকার নেই, ঠিক আছে? জাস্ট সিম্পল একটা বোল্ট মাপতে পারেন, কোয়ান্টিটি মাপতে পারেন। আপনি দেখতে তো এটা তো ওবিপি নাই, এটা তো ওবিপি নাই, এজন্য আমরা ওবিপি তে গেলাম না, ঠিক আছে? ওবিপি এর কাজটা আমরা স্টপ করে দিলাম। তো শেষে যদি আপনার প্রবলেম থাকে আপনি কি করবেন? এবং এটাই খেয়াল করবেন, আপনার সিনিয়র যারা আছে এখানে, আপনার এই পোর্ট মোড সার্ভার পরে আপনি চেঞ্জ করছেন, যদি আপনি বলেন স্যার এগুলো কেবল সফটওয়্যার দেখছি, তাহলে স্যার ডাইরেক্ট চার্জিং এসে যাবে, কোনো কিছু মাপে যাবে না, কারণ এরপর আর কোনো ইস্যুস কোনো থাকা হওয়ার সম্ভাবনা নেই, বুঝতে পারছেন? তারপর টিপু স্যারকে ফোন দিয়ে চার্জিং ইস্যু, টিপু স্যার আগে যেরকম পোর্ট মোড আপনি এগুলো চেঞ্জ করছেন, মানে যে উপরে লেখাগুলো করছেন, এই পর্যন্ত যদি আপনি ক্লিয়ার থাকেন, টিপু স্যার দেখবেন ডাইরেক্ট চার্জিং এসে আসছে। অবশ্যই টিপু স্যার চার্জিং এসে আসতে ওরা কি করবে, এখানে ই বাস ভোল্টেজটা দেখবে, ইনপুট ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? এই সিগন্যালটা সে ঠিকই দেখবে, আর বাকি কিছু দেখবে না। এরপরে বুট ক্যাপ আছে, এখানে পিএমআইডি আছে, এগুলো আমাদের জানা দরকার নাই, এগুলো নষ্ট হয় না। যদি পিএমআইডি পাওয়ার আছে থেকে মিসিং এ থাকে, সেরি অন হবে না। আউটপুট ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজ কত থাকবে বলেন? 4.2 থেকে 4.8 কত আছে আমি জানি না। এই যে স্যার এখন দেখুন এখন ফ্ল্যাগশিপ করছে স্যার। এখন কারণ ওয়ানের আশেপাশে স্যার। এখন রিজার্ভ ফ্ল্যাগশিপ এখন ফ্ল্যাগশিপ
এখন সেমই স্যার আচ্ছা পুশব্যাক বলি আমরা, হ্যাঁ পুশব্যাক কথাটা আপনারা এখনো শিখেন নাই, অ্যাডভান্স আমি শিখাই। কিছু কিছু ফোনের ব্যাটারি আছে, আপনার ব্যাটারি প্লাগ ইন না করা পর্যন্ত ভোল্টেজ আপনি লিক করেন বিএসআই এর কারণে। আপনার মধ্যে ব্যাটারি ঢুকানে ব্যাটারি কানেকশনের সাথে ভোল্টেজ লিক হবে, এর আগে হবে না বিএসআই এর কারণে। কিসের কারণে? বিএসআই লাইনগুলোর কারণে। বুঝতে পারছেন? বিএসআই মেশিন করে ফোন চার্জ হয় না, আপনারা জানেন। আরেকটা ব্যাপার জেনে নেন, এই রেজিস্টারটা দেখছেন ফোনগুলোতে কমনলি কোড রেজিস্টার, এই রেজিস্টার কোড রেজিস্টার এটা পাওয়ারফুল জানেন, R010 মানে 10 ওহমের রেজিস্টার। বাট এটা কিন্তু নরমাল রেজিস্টার না, এটা থার্মাল রেজিস্টার, থার্মাল রেজিস্টার। বুঝতে পারছেন? ওই আপনার ফোন যখন 100% হয়ে যায় তখন আপনি চার্জার লাগায় রাখলে ব্যাটারি ফুলবে, এটা বলি না আমরা। কেন ফুলবে না জানেন? এই থার্মাল রেজিস্টারের কারণে। কারণ ফোন যখন 100% হয়ে যায় রেজিস্টারের হিট বেড়ে যায়, আর যখন রেজিস্টার হিট বেড়ে যায় তখন কারেন্ট ফ্লো বন্ধ করে দেয়। এবার বুঝতে পারছেন? চার্জার থেকে আউটপুট এসে বন্ধ করে দেয়। এজন্য এই 10 বছর একটা ফোন চার্জারে ফেলা রাখলে ব্যাটারি ফুলবে না, যদি এর রেজিস্টার ভালো থাকে। বুঝতে পারছেন? এখন মাঝে মাঝে আমাদের রেজিস্টার খারাপ হয়ে যায়, আমরা রেজিস্টার যখন চার্জ নেয় না, আমরা জাম্পার করে দেই, জাম্পার করলে একটা প্রবলেম আছে, বুঝে? ব্যাটারি উঠে যাবে, ব্যাটারি খুলে যাবে, ডিরেক্ট করে দিচ্ছেন না, ব্যাটারি করে দিচ্ছি যে কারণ সরাসরি ঢুকে যাবে। মোবাইল ফোনে তাহলে থার্মাল রেজিস্টার আমরা ফালাবো না কখনো, এটা নষ্ট হয় না। আমি এটা বলতেছি, রেজিস্টার 10 বছর একটা পাবেন না নষ্ট সাইকেল, এটাও নষ্ট হয় না। তারপর নষ্ট হতে পারে, আপনি বাইরে দিতে পারেন ওয়াটার ড্যামেজ করতে পারেন, ঠিক আছে? এটা কখনো জাম্পার করেন। এটা 10 ওহম আছে, আপনি 20 ওহম লাগে লোকাস করবে, মানে 10 ওহম মানে 010 মানে 10 ওহম রেজিস্টার, আপনি 20 ওহম লাগে লোকাস করবে, এটা জাম্পার মেরে আপনি চেক করতে পারেন যে চার্জ হয় কিনা। কিন্তু আপনার যদি দেখেন যে জাম্পার লাগায় চার্জ লাগাই দিতে হবে, স্যার 20 ওহম লাগালে কি স্লো চার্জিং হয়ে যাবে? স্লো চার্জ হবে, একটু অ্যাম্পিয়ার কমে যাবে, বাট প্রবলেম নাই, জি স্যার। প্রোটেকশনটা থাকে। এটা কোনো জাম্পার করতে হবে। এই রেজিস্টারটা স্লো চার্জ হয় চার্জিং এর বোঝার জন্য এটার জন্য। আপনাদের স্পেশালি এখানে এলডিও টেলডিও কিভাবে জাম্পার করতে হয়, এলডিও ইনপুট কেমন সবই আমি বুঝাই দিয়েছিলাম ওদের, ঠিক আছে? যেমন খুব সিম্পলি আপনাদের দেখেন, আপনারা হাসি পাইব স্যার, এত কিছু শিখছি, এত কিছু শিখছেন, শিখের শেষ নেই ভাই। এটা তো শেষ নাই, যেন শিখছেন। যেমন আপনাদের এখানে ক্যামেরা ইস্যুতে শুধু বলছি এলডিও, জাস্ট একটা শুধু এলডিও, অথচ ক্যামেরা ক্লাস করতে দেখবেন আপনি দুনিয়ার কিছু আপনাকে বোঝাইবে, কিন্তু ক্যামেরা যদি খারাপ কিছু হয়, তাহলে এলডিও খারাপ হয়, এই এলডিও গুলো। বুঝতে পারছেন? স্যার। জাম্পার করা শিখাইছিলাম, যে করতে করতে জাম্পার মারবেন আপনারা। বুঝতে পারছেন? জি স্যার। আড়াই পেয়েছে, কারণ সামনের পেয়েছে প্রায় লাস্টের দিকে একটু সকাল করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু এই ক্লাসটা স্টপ রাখলাম। আমরা কি কাজ করবো এখন বলেন? আইফোন স্যার আপনারা কেউ যদি অ্যান্ড্রয়েডের কনসেপ্টগুলো বুঝতে আসছেন, এগুলো আপনারা বুঝবেন, এগুলো আপনাদের ক্লাস আছে, স্পেশাল আমি থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে, স্যার থাকতে হবে স্যার। ঠিক আছে? সব আমি লাস্টে থাকবো আপনাদের সাথে। এটা আমি লেখা দিয়েছিলাম, এটা লিখছে ভুল লিখছে, ঠিক আছে? প্রাইমারি চেক লাইছে চাকা চা, সেই ইংলিশ লাগে এরকম স্যার। বললে লেখছে বলতেছিলাম কাবল, বুঝতে পারবে বান্ডিং এদিকে দেখা সিম ট্রাই করবেন। সিম কি দেখছেন? ট্রাই ওরা বেশিক্ষণ থাকবে না, এটা আধা ঘন্টার জন্য আমি ইনভাইট করছি, ওকে? সিম কি দেখছেন? জি স্যার, ট্রাই সিম ট্রাই সেম ট্রাই। ভাই বলে একটা ট্রাই, স্যার ও বুঝার জন্য হ্যাঁ? ও বুঝবে না। সমস্যা না স্যার, আমরা আর এটা কি শুধু আপনারা কিছু দেখছিলেন আমাকে ওদিন বেসমেন্ট যে আসছিল মডার্ন ফার্মার পর্যন্ত ফ্লাশ করার পর দেখছিলেন আপনি? ক্লাস করছিল আমার তো 13 ছিল একটা, ওইটা ডেট দিছিল পার্সনগুলা রিভলভ করার পর সেটা অন হয়েছে, রিভলভ করছি যখন তখন সেটা মার্কস দেখছিল যদিও পড়া আমি রানিং করছি, রিভলভ যখন করছি নেটওয়ার্ক পাই। এখন আপনাদের অলরেডি আইফোন আমি ক্লাস দিচ্ছি, টুকটাক পড়াইছি, নেটওয়ার্ক যদি না পাই বা বেসমেন্ট না পাই, কোন পার্ট থেকে উপরে না নিচে? নেটওয়ার্ক রেডিও সেকশনে স্যার রেডিয়েশন কোথায়? রেডিও সেকশনের নেট এই রেডিয়েশন কোন জায়গায় থাকে, উপরে না নিচে? নিচের পার্টি। এটা বলেন নিচের পার্টি, ঠিক আছে বলি। এখন এটা বসাইতে হবে, ঠিক আছে?
আমি ফোনে গাড়ি করে গেছিলাম লাস্টে ওরা আমি বলছি তারপর পর এখন ফোনটা আমরা একটু খুললা পার্টিশনটা দিয়ে কল করতে হবে। কে কে করতে যাচ্ছে? আমরা করতে পারবেন পার্টিশন? স্যার করতে পারবো। এগুলো মজার কাজ, এগুলো তো হ্যাপি বিল হয়। আইফোনের লাইট লাইট করে মারেন। এনাতে ভিডিও করতেছে, এটা লাগে দেখতে পারতেছেন, এনার লাগে দেখতে পারতেছেন না। এই যে তুমি ভিডিও করতেছেন। তুমি চাইতেছো লাইট দেন। এই লাইটের সুইচ ওই পাশে ভাই। তাহলে কি একটা একটু করে চাপতে থাকো। হ্যাঁ, সামনে চোখে ধরে কাজ করতে হবে। হ্যাঁ, ওই সে খা। ওইটা সামনেটা নিবে দেন, সামনেটা নিবে দেন। কর্নারে তো দেখো মার্ক করা। এটা বললি আরে মানুষ বেশি হয়ে গেছে। চলবে না? সামনে ডক্টর পিছনে ছেড়ে দাও। বুঝে দাও, ফোন করে দাও। আরে স্যার কাজ করবে না। কাজ করে আমরা যেরকম মানে আইফোনের ডিসপ্লে জাম্পারগুলো দেখাইছিলাম না? না স্যার দিন আছে এটা একটা আমাদের স্ট্যান্ডার্ড করতে পারে। স্যার এই যে ফার্স্ট স্ক্রিন বেস স্ক্রিন হয় নাম্বার অফ করিও। হ্যাঁ স্যার। হ্যাঁ 250 মে তো দেখছেন। ওদিন কাপে দেখছেন আইফোনের ডিসপ্লে জাম্পার করতে ছিলেন না? স্যার গ্রিন ইস্যুতে ওইগুলো তো জাম্পার করে তো ডেট দিয়েছিল, এটা আমরা সেটিং এ গিয়ে অ্যাবাউটে চেক করতে হয়, জানেন তো আইফোনটা সেটিং এ গিয়ে জেনারেলে গিয়ে এটার অ্যাবাউটে দেখতে হয় যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে গেলে আমরা মডার্ন ফার্মার দেখবো, ওয়াইফাইটা সব দেখবো, দেখছেন? এখানে মডার্ন ফার্মারের মধ্যে অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন মডার্ন ফার্মার ভার্সন আছে, এই যে মডার্ন ফার্মার 4.0 ভার্সন। দেখেন মডার্ন ফার্মার কত, মডার্ন ফার্মার কত দেখেন না, এই যে মডার্ন ফার্মার এই যে ভার্সন 4.7 এবং আইএমআই নাম্বার দেখেন, এই যে ফোনের আইএমআই, এই যে আইএমআই, তাহলে আমি বলতে পারি না মডার্ন ফার্মার ঠিক আছে এবং তার ওয়াইফাই ব্লুটুথ অ্যাড্রেস দেখেন, এই যে ওয়াইফাই অ্যাড্রেস ব্লুটুথ অ্যাড্রেস, এই যে তাহলে আমাদের লোয়ার পার্টে ছিল ওয়াইফাই ব্লুটুথ আর মডার্ন ফার্মার, বুঝতে পারছেন? ডিসপ্লে মেসেজ এটা তিনও জায়গায় ঠিক আছে, তাই না? তারপরও এটা লোয়ার পার্টের সমস্যা আছে। এখন এটা আমি কেমন বুঝছি দেখেন, খুব সিম্পলি স্টার হ্যাশ 06 হ্যাশ আমি নাম্বার শুরু করে স্যার কিভাবে স্যার এটা স্যার কিভাবে স্যার স্টার হ্যাশ কোড আপনি হ্যাশ কোড আছে আমি নাম্বারে কোড জানেন না, এটা সব মোবাইলে স্টার হ্যাশ 06 হ্যাশ। আমি যদি ফোনটা 320 চেক করছি, সেদিনও চেক করছিলাম, আপনি এখন আরেকবার দেখতে পারেন 320 এটা ডেটা সব ভালোই দেখা। সেটিং এ স্যার আগে দেখাইতেছে, আবার কিপ্যাডে চাপলে আবার দেখাইতেছে। কি পেটের চাপটা দেখাচ্ছে না, প্রবলেমেটিক নেটওয়ার্ক আসবে না, এটা কি কারণ? নেটওয়ার্ক আসবে না, এই তো এখন বুঝতেছে কি পেটের চাপে যখন না আসে জীবনে নেটওয়ার্ক আসবে না। মানে এই জন্য আমরা কখনো সেটিংস দেখতে বলি না আইপি নাম্বার, আমি সবসময় স্টুডেন্ট শেখাই ডায়াল কোডের মাধ্যমে বা হ্যাশ কোডের মাধ্যমে, বুঝতে
বুঝতে পারছেন? হ্যাশ করে যেটা শো করবে ওই ফোনে নেটওয়ার্কের বেসব্যান্ড ঠিক আছে, সহজ করে। হ্যাশ করে যখন শোনা করবে আপনার বেসব্যান্ড ইস্যু আছে। এটা অ্যান্ড্রয়েড ফোনও সেম। এই জন্য অ্যান্ড্রয়েড ফোন আপনারা খেয়াল করেন, আমরা হ্যাশ করে দেওয়া তখন নেটওয়ার্কে ক্লাস করে দেখছেন না? আপনাদের নেটওয়ার্ক ক্লাস হয় না, তাই না? ইউটিউব তো বুঝেন? জি, স্যার। ইউটিউব বুঝেন কে? আপনাদের ভিতর পুরো ব্যাচ আইডিয়া আছে আর কি স্যার? না স্যার এর মতো দেখানো হয়। এটা হচ্ছে আপনাদের সফটওয়্যার ক্লাস মানে দেখাবো না। সেটা হচ্ছে একটা কম্পিউটার অ্যাপস যেটার মধ্যে আমরা আইফোন ফ্লাশিং করি, প্লাস আইফোনের ডায়াগ্রামস করে আমরা বুঝতে পারি ফোনের কি অবস্থা, কোনো ক্যামেরা ট্যামেরা চেঞ্জ হয়েছে কিনা, ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা, বুঝলেন নাই? এটা আনঅফিসিয়াল টুল। অফিসিয়াল টুল আইফোনের জন্য হচ্ছে আইটিউন। বুঝতে পারছেন? এটা হচ্ছে অফিসিয়াল টুল আইটিউন। কিন্তু এই অফিসিয়াল টুলতে আমরা কাজ করি না, কারণ আনঅফিসিয়াল টুলের ফিচার বেশি। আনঅফিসিয়াল টুলতে আপনার ফোন মানে এটা ডিসপ্লে চেঞ্জ করছে কিনা এগুলো সব আমরা দেখতে পারি ইনফরমেশন। স্যার এটা কি নিতে হবে? সব ফ্রি। যারা যেটা ফোনটা কানেক্ট করে রেজিস্টার করতেছে আমরা এই কাজে না দেয়। আমার সহজ কথা তো বুঝতে পারছেন? সেইটা আমি হ্যাশ কোডের মধ্যে আইকন নাম্বার দেখি না, এখানে আইকন নাম্বার শো করে শোনা করে নেটওয়ার্ক ইস্যু আছে। তার মানে এটা এখন সব চলবে, শুধু সিমে নেটওয়ার্ক আসবে। যদিও সিমে নেটওয়ার্ক সেকশন কোনো সমস্যা না, সমস্যা কিসে? বুঝতে পারতেছেন? তো আমার কোনটা করতে হবে, ঠিক আছে? আপনাদের সফটওয়্যার ক্লাস আইফোন সব এগুলো বলে দেওয়া হয়, রিস্টার্ট দেওয়া হয় কেমনে, এবং আপনারা জানেন মনে হয় কোর্স রিস্টার্ট সফটওয়্যার ক্লাস আইফোনের না স্যার, এটা দেখো সমস্যা নেই, এটা আমাদের কোন ক্লাস ট্রাই করো চাই। তো ফোনটা আপনার খুলে ফেলাই। আচ্ছা আপনাদের জানাই দিই, এই এখন যে আইফোনের কাজ করতেছে এটা ডিপ ইস্যু মানে এটা আমরা বলি যে এটা অ্যাডভান্স লেভেল ইস্যু, বুঝতে পারছেন? সাধারণত কোডিং ইস্যুগুলো আপনারা মার্কেটে কম পাবেন আপনার কাছে আসবে কিন্তু খুব কম। এই কোডিং ইস্যুগুলো সাধারণত আপনি স্টার্টিংয়ে চেষ্টা করতে পারেন, বলে ভালো, নাহলে আপনার হেল্প লাগবে কারো অ্যাসিস্ট লাগবে, যে আপনার ফোনে বলুক আর আপনি কাজ করেন, আপনাকে দিয়ে এটা করতে হয় স্টার্টিংয়ে, বাট আস্তে আস্তে আপনাকে ইমপ্রুভ করতে হয়। আর ডিপ ইস্যু কি কাস্টমারের কাছ থেকে রিস্ক নিয়ে নিব না স্যার? আপনি রিস্ক নেন বা না নেন, আমি তো নেবো না। অন্য স্যার আমাদের ক্ষেত্রে স্যার মানে এই পদ্ধতি ক্রিটিক্যাল পর্যায়ে আর এত ডেটিং কিনলে কি কাস্টমার কাজ করে? তো শোনেন, ওপেন হার্ট সার্জারি আর ওই যে বললাম না ব্রেন টিউমার, ব্রেন টিউমার তো ছিলেন ওই যে আপনাদের একজন শিক্ষিত ডক্টর, হ্যাঁ। মন নাই কতটা ব্রেন টিউমার ওটি মানে যেখানে বেবি হয়, হ্যাঁ দেখছি স্যার ভাইরাল ওটা ব্রেন টিউমার বললাম তার কথা। তো ব্রেনে যদি আপনি যখন সার্জারি করবেন আর ওপেন হার্ট সার্জারি করবেন, ওই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র রিস্ক নেন, বুঝতে পারছেন? তার মানে আপনি যদি এটা বলেন স্যার এটা ব্রেইন সার্জারি কোনটা, সিপিইউ ইজ দ্য ব্রেইন, বুঝতে পারছেন? আর বলবেন স্যার ওপেন হার্ট সার্জারি তাহলে কোনটা, হার্ট পাওয়ার আইসি, এদিকে বললেন কাস্টমার ডেড রিস্ক, এবার বুঝতে পারছেন? আর স্যার কোনটা রিস্ক নেই, কখনো কোনো ফোনে সিপিইউ আর পাওয়ার আইসি রিস্ক নেই, ক্লিয়ার? আইডিকে আপনারা জানেন না কোন কোন আইসি করলে ফোন ডেড হবে, স্যার এটা মানে বেসিক্যালি সেখানে পাওয়ার আইসি সিপিইউ র্যাম পাওয়ার কিছু কি বলবেন এছাড়া আপনি যে কোনো আইসি ফেলাইবেন না, সমস্যা কি? 70 রাম থাকে, আমি এটা নিচে পাট ফালাই দিলে সমস্যা কি? নিজের ভাইঙ্গের রাস্তা ফেলাই দিলে উপরে পাল্টাতে কোন মান থাকে? ওটা বলছিলেন স্যার একটা ক্লাসে যে উপরে পার থাকলে তো মনে রাখেন উপরে পাল্টে সেট করুন। এটা করতে গেলে আমাদের একটা স্পেশাল যন্ত্রের দরকার হয়, এটাকে আমরা বলি হচ্ছে সেপারেটর, বোর্ড সেপারেটর, দেখতেছেন? জি স্যার। এই বোর্ড সেপারেটর ছাড়া এই বোর্ড সব খোলা যায় না। তো এটার আমার দাম আছে, ওটা ফ্রেন্ড ওটা স্যার স্যার পেমেন্ট করতে না ভাই নেন, অন্য ভিডিও করেন, ভিডিও কথা বলি হাতে ধরেন।
কত ক্লাস ভিডিও করছি আলো ছাড়া দেখেন তো না, কারণ আমরা একটু লাইট অফ করে দিচ্ছি কারণ এটা জায়গা নেই। তো এটা সুবিধার্থে আমি এখানে একটা স্ক্রু দিয়ে দিচ্ছি, এটা আপনাদের শিখাইছি। এই স্ক্রু ধরে হচ্ছে এই বোর্ড দুটো কালা লাগাবো। এখানে কয়টা বোর্ড আছে? দুইটা বোর্ড আছে, দুইটা বোর্ড আমরা লাগাবো। তো মেশিনটা চালু করলাম, এটা মেশিনটা এখানে হিট হয়। এটা কত পার্সেন্ট দিতে হয় জানেন তো? 150 আমি 210 দিলাম, ঠিক আছে? 210, এটা সর্বোচ্চ 300 আছে, আপনি 200তেই সব খুলে যান। আমার এটা 50 থেকে একটু কম দিলাম। এটাকে একটা কাজ করতে হবে এখন। না রাখেন, যোগ করে জীবন যাবে না, প্রতিদিন এখানে পারমানেন্ট কোনো সলিউশন নেই। ওটা রান দিছে, আমি একটু রান 2 মিনিট